আজকে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা যে ফন্ট বা যে টেক্সট ভিউ লিখি, এখানে যে আমরা যে টেক্সটটা দেখতেছি এর যে ফন্ট স্টাইলটা এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। তো আমরা যদি চাই যে নিজেদের মতো পছন্দ মতো একটা ফন্ট ফ্যামিলি ইউজ করব, তো আমরা সেটা কী করে ইউজ করতে পারি তো সেটা দেখব। তো তার জন্য আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে এভাবে কোনো ফন্ট ফ্যামিলি এভাবে লোড করা থাকে না, তো এটা আমাদের কাস্টমলি এখানে ইনস্টল করে নিতে হয়। আমরা চাইলে যে মানে পার্টিকুলার এই প্রজেক্টটার জন্য আমরা একটা ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে পারি। তো ফন্ট ডাউনলোড করার বিভিন্ন ওয়েবসাইট আছে, তো তার মধ্যে জনপ্রিয় একটা হলো এই যে, এটা আমি যদি একটু করে দেখ, এই যে গুগল ফন্টস। আপনারা জাস্ট গুগল ফন্ট ওয়েবসাইটে ঢুকে যাবেন এবং এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী ফন্ট দেখবেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, তো আমি এখান থেকে একটা ফন্ট চয়েস করি, লাইকসে এটা নিতে পারি। এটা একটু স্টাইল আছে, একটু ইটালিক স্ট্যান্ডার্ড, তার নামটা দেওয়া আছে আলকাতরা, হোয়াট এভার যাই নাম থাকুক। আমরা জাস্ট এখানে ক্লিক করলাম এবং এখানে আমাদের ফন্টের যে প্রিভিউটা এখানে আমাদের দেখাবে, যেমন বিভিন্ন সাইজের দেখাচ্ছে। এখান থেকে জাস্ট এই যে ডাউনলোড ফ্যামিলি, মানে এই ফন্ট ফ্যামিলিটা আমি এখন ডাউনলোড করব। তাহলে এখানে একটা ক্লিক করলাম, এই যে আমার ফন্টটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা যেটা করব, এটাকে আমরা ওপেন করলাম, এই যে আমার ফাইল এক্সপ্লোরারটা ওপেন হলো। এখন আমি এটাকে জাস্ট এটাকে আমি যদি এখানে এক্সট্রাক্ট করি, এই যে এক্সট্রাক্ট, তাহলে আমরা এই ফোল্ডারের ভিতরে যদি ঢুকি তাহলে দেখবেন যে এখানে আমাদের জাস্ট এই যে ফন্টটা, আমরা মাত্র এই ফন্টটা ডাউনলোড করলাম এবং এখানে আর কিছু এক্সট্রা কিছু ফন্টস আছে। তো আমরা যদি এটাই ইউজ করি, আমরা কী করব, জাস্ট এটাকে কপি করে নিব। আমরা কপি করলাম, কন্ট্রোল সি চেপে কপি করলাম এবং আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টে ঢুকে যাব। এখানে লক্ষ্য করুন যে রেস ফোল্ডারটা আছে, এই রেস ফোল্ডারের ভিতরে আমরা এই ফোল্ডারটার উপর রাইট ক্লিক করব, দেন নিউতে যাব, দেন এই যে অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি, মানে আমরা ফন্টের জন্য একটা নতুন ডিরেক্টরি বানাবো। তাহলে এখানে ক্লিক করলাম। তা আমি এখন জানতে চাচ্ছি যে আমার ফোল্ডারের নামটা কী হবে, তো দিলাম ফন্টস, যেহেতু আমরা ফন্টস রাখতে চাচ্ছি এখানে, এবং রিসোর্সের টাইপ আমরা এখানে বলে দেবো ফন্টস বা ফন্ট হোয়াট এভার। তো এই দুটো এইভাবে থাক। আচ্ছা, আমরা এটা এস দিই, ফন্টস একাধিক ফন্ট থাকতে পারে, তা আমরা ডিরেক্টরির নামটা ফন্টস দিলাম এবং রিসোর্সের টাইপটা ফন্টই থাকবে। তো এই দুটো এভাবে রেখে ওকে দিলাম। আচ্ছা, ফন্টস ফন্ট, মানে এটা আমাদের কোথায় থাকবে, যে মেইন এসআরসি মেইন রিসোর্স। ওকে, ওকে দিলাম। এই যে আমাদের ফন্ট যে ফোল্ডারটা এটা অলরেডি ক্রিয়েট হলো। তো আমরা এখন এটার ভিতরে যে এই যে আমরা যে ফন্টটা কপি করেছিলাম, মানে ফন্টের ফাইলটা, এটা এখন আমরা পেস্ট করে দিব। তাহলে এটার উপর রাইট ক্লিক করব, ফন্ট ফোল্ডারটার উপর রাইট ক্লিক করে জাস্ট এখানে পেস্ট। এবং আমরা চাইলে এখানে ফন্টের যে নামটা এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা চেঞ্জ করে দিই, আমরা ভিটা ছোটো হাতের করে দিই এবং এখানে যে ড্যাশটা আছে ড্যাশটাকে আন্ডারস্কোর করে দিই এবং এটাকে ছোটো হাতের করে দিই। জাস্ট এখন ওকে দিয়ে দিব। এই যে আমাদের সে ফন্টটা চলে আসছে। আচ্ছা, এখানে আমাদের এররটা দেখাচ্ছে কারণ এটা হয়তো অনেক বড় নাম, এত বড় নাম হয়তো সাপোর্ট করে না। তো আমরা এটাকে রিনেম করি। রিনেম করার জন্য আমরা এই ফন্টটার উপর রাইট ক্লিক করব, এই যে রিফ্যাক্টর অপশন যাব, জাস্ট এই যে রিনেম। আচ্ছা, তাহলে আমরা জাস্ট আলকাতরা এটুকু রাখি, এটুকু রেখে এই যে রিফ্যাক্টরে যদি ক্লিক করি, এই যে এখন আমাদের যে এররটা চলে গেছে। এখন আমি চাচ্ছি যে এই হ্যালো ওয়ার্ল্ডের ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দেবো। জাস্ট কিছুই না, এই যে এখানে ফন্ট ফ্যামিলিটাকে ডাকবো। এরপরে আমরা এটা আমাদের কোন ফোল্ডার আছে, যে ফন্ট ফোল্ডার, তাহলে লিখি @ফন্ট। এই যে আমাকে
সাজেশনই দিচ্ছে যে ফন্ট স্ল্যাশ আলকাতরা। যদি এন্টার দিই, এই যে আমার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেল। এভাবেই আমরা আমাদের ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগে সাবস্ক্রাইব প্লিজ, লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।